তো হ্যালো বন্ধুরা, আজকে ছুটি ছিল তাই আজকে বেরিয়ে পড়লাম ট্রেনে করে একটা নতুন জায়গায় ঘুরতে। তো দেখি, চলো যাওয়া যাক। তো এই জায়গাটা চলে এসেছি, রিভার সাইড ওয়াকিং ওয়ে বলে। তো এটা মাহি বলে একটা জায়গা কেরালাতে অবস্থিত। তো এখানে খুব সুন্দর একটা প্লেস আছে, তো আপনাদেরকে ওটা এক্সপ্লোর করে দেখাবো জায়গাটা। তো এখানে আসতে অনেকটা সময় লেগেছে, তার কারণ আমাদের রুম থেকে প্রায় 1 ঘন্টা বাসে, ওখান থেকে আবার প্রায় 10 মিনিট ট্রেনে, তারপরে আবার অটোতে করে আরো প্রায় 15 মিনিট মতো। তো অবশেষে পৌঁছে গেছি এখানটায়। খুব ভালো জায়গা। তো আমি আগে কোনোদিন এখানটায় আসিনি। তা চলুন দেখা যাক, খুব জায়গা সুন্দর। তো দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। এটা একটা কাঁঠাল গাছ, বিদেশি কাঁঠাল, হাইব্রিড। নানা ধরনের নতুন গাছও লাগানো আছে। তো এগুলো কি সাজানো বাগানের গাছ আমি জানি না নাম। তো খুব সুন্দর লাগছে দেখতে, গেটের ধারে লাগানো, ঢুকতে এখানটায় খুব ভালো লাগছে দেখে। তারপরে এখানটায় আর সমুদ্রের ধার পাশে একটা সমুদ্রের মোহানি মতো আছে। একটু এগিয়ে গেলে এখানে সমুদ্র পড়বে, তো আপনাদেরকে পুরো দেখাবো। আর একটা খুব ভালো পার্ক মতো আছে, ভিউ পয়েন্ট। ওটা হচ্ছে লাভার্স পয়েন্ট মতো আর কি। এই পার্কটার নাম হচ্ছে কিন্তু ট্যাগর পার্ক। কিন্তু এখানটায় প্রেমিক প্রেমিকাদের ভালোই মোটামুটি আড্ডাস্থল বলতে গেলে চলে। আর এই আগেকার দিনের, পুরোনো দিনের সেই ইংরেজরা যে এসেছিল, তাদের সেই এগুলো লেখা আছে, ছবিতে চিত্রাঙ্কন করা আছে খুব ভালো মতো। দেখুন আগেকার দিনের এই দৃশ্যগুলো দেওয়া আছে, ইতিহাস মোটামুটি দেওয়া আছে এখানে। তো এটা কেরালায় অবস্থিত, কিন্তু এটা কেরালা রাজ্যতে নয়। এটা হচ্ছে পন্ডিচেরি। এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, পন্ডিচেরি বা পুদুচেরি বলে। তো এটা কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত কেরালার ভিতরে, তাও এটা কেন্দ্রশাসিত অঞ্চলে পড়ে। তো এখানকার সরকারও আলাদা, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে, রাষ্ট্রপতি শাসনের। আহ কেরালার ভিতরেই অবস্থিত। কিছুটা এগিয়ে চলে গেছিলাম, টিকিট কাটিনি বলে, তারপরে আবার টিকিট করলাম। আমাকে ডেকে বললো টিকিট কাটতে হবে উপরে যাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো জায়গা। আর এত সুন্দর, মানে ছাওয়া জায়গা, গাছপালা লাগানো, আর খুব পুরনো পুরনো গাছ লাগানো আছে। এত সুন্দর সুন্দর গাছ, শান্ত শিষ্ট নিরিবিলি এলাকা পুরো। একটু মানে হাইটেও আছে জায়গাটা, খুব উপর দিকে। তো এখান থেকে পাশের সমুদ্রও দেখা যায়। এটা সমুদ্র মুখানি মতোটা নদী, মানে এইখান থেকেই নদী এসে পড়েছে এই সমুদ্রে, এইখানে পাশে। আর এখান থেকেই নদী বয়ে গেছে দূরের দিকে। তো এটা সমুদ্রের মোহানি বলে বা মুখানি বলে চলে। আর এখান থেকে সমুদ্রও দেখা যায়। তো আমি এই পার্কটায় প্রথমে ঢুকেছি দেখার জন্য। এই পার্কটা দেখা হয়ে গেলে, ঘোরা হয়ে গেলে তারপরে যাব সমুদ্রের কাছে। তো আপনাদেরকে এখান থেকে দেখাবো, কিছু দেখা জায়গায় সমুদ্র দেখা যাচ্ছে এখানে। তো আপনাদেরকে দেখাবো। তারপরে নতুন জায়গা, একটু কেমন কেমন লাগছে, কারণ ওখানে অনেক আহ, মানে ছেলে মেয়েরাও আছে, যেখানে যারা বসে পার্কে গল্প করছে, গিয়ে ঘুরতে এসছে, যারা বেড়াতে এসছে, প্রেমিক প্রেমিকা যাকে বলে। তো ওরা বেড়াতে এসেছে, তাই আমি যেতেও একটু করছি, কারণ আমি বাইরের লোক। আর এখানে এসেছি অন্য রাজ্য, যেহেতু এটা আর আমাদের রাজ্যের মধ্যে পড়ে না, বাইরের রাজ্য। তাই এখানে আমি ওই জন্য সাবধানে ভয় ভয় করে যাচ্ছি, কে খুশি যদি বলে। তো ফাইনালি এখানে চলে এসেছি। দেখুন একটা লাইট হাউস একটা আছে, এই হলো লাইট হাউস, মাহি বিচের লাইট হাউস এটা, লাইট হাউসের কাছে এটা। তো এখান থেকে একটা জায়গায় সমুদ্রও দেখা যায়। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কত সুন্দর জায়গা, মানে এই হচ্ছে লাইট হাউস।
যেহেতু তালা মারা, এখানকার কোনো প্রবেশের নিষেধ, মোটামুটি ঢোকার কোনো ব্যবস্থা নেই, তাই ওই জন্য গেলাম না। আর এদিকে যাচ্ছি, ও এদিকে একটা মোটামুটি ছেলে মেয়ে বসে আছে, তাই ওইদিকে না যাবো না, ওদিকে ক্যামেরা ঘোরালাম না সেই জন্য অন্যদিকে ঘুরিয়ে চলে যাব। কারণ হচ্ছে ওটা আবার খারাপ ভাবতে পারে, তাই আমি এখান থেকে কিছুটা সময় ভিডিও পজ করে আবার এখান থেকে অন করেছি। কারণ হচ্ছে কেউ যদি খারাপ ভাববে হয়তো ওদের ভিডিও করছে, বিনা পারমিশন লোকের ভিডিও করা, ওই জন্য আমি আবার ঘুরে এখান থেকে ভিডিওটা করেছি। লাইট হাউসটা আবার দেখালাম ওই জন্য, যে ওইখানটায় খুব ভালো লাগছে মোটামুটি দেখতে। ভালো জায়গা। তারপরে এখানে একটা ঘোরার জায়গা আছে, উপরে আর একটা জায়গা আছে, মানে এখান থেকে উপরে কিছুটা দেখার জায়গা, মোটামুটি বাগান গাছপালা লাগানো পুরোনো দিন। তো উপরে উপরে যাবো। এই উপরে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জায়গা থেকে সমুদ্র একটুখানি দেখাবো। তো এইখানটা একটু উপরে উঠতে হবে কিছু জায়গা। তো এইখান থেকে দেখুন, দেখা যাচ্ছে খুব ভালো জায়গা, একটা সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আপনাদেরকে জুম করে দেখাবো। ওই যে দেখুন সমুদ্র, মোহালি মতো জায়গা এখানটায়, এখানটায় নদী এসে মিশেছে, দেখেন কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। তো এরপরে যাব উপরের দিকে, যে পার্ক মতো করা আছে ওখানটায় যাবো। তো ওইখান দিয়ে দুদিক দিয়ে রাস্তা আছে, ওই দেখুন আমি বলছিলাম না, ওই জন্য ওই যে ওরা দুজন ছিল বলে আমি তখন ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওরা যদি খারাপ ভাবে। তো ওরা চলে যাচ্ছে, সেই জন্য রাস্তায় আবার চোখে পড়ে গেল। তো এইখান থেকে উপরে উঠবো এবারে। উপরেও খুব জায়গা, ভালো জায়গা আছে। তো সিঁড়ি এপাশ দিয়েও আছে, আর ওদিক দিয়েও সিঁড়ি একটা আছে, দুদিক দিয়ে উঠা যায়। তো আমি ওই পাশে সিঁড়িটা দিয়ে দেখবো উঠা যায় কিনা। এই যে ওখান থেকে সিঁড়ি, ওটা প্রথমে রাস্তার দিকেই আর সামনের দিকে। আর এদিক দিয়ে ঘুরে লাইট হাউসের পিছন দিক থেকে একটা সিঁড়ি আছে। তো এটা দিয়ে ঘুরে যাব, দেখবো কি কি আছে। যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, সমুদ্রও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে লাইট গুলো সুন্দর ডিজাইন করেছে, খুব সুন্দর ডিজাইন করেছে লাইট গুলো। আমাকে অনেকটা জুম করতে হয়েছে, কারণ অনেকটা দূরে আছি তো, অনেকটা উপরের দিকে। আমি যেখানটায় উঠেছি এখানটায় পার্ক মতো করা আছে, ওটা খুব উঁচুর দিকে, প্রায় 10-15 ফুট উপরে উঁচু ওখান থেকে। তারপরে আরো যখন উপরে উঠবো আরো উঁচু হয়ে যায়, প্রায় 2-3 তলা সমান। এই উপরে উঠছি, এখন উপরে উঠে দেখবো আরো কি কি আছে, কিন্তু যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি, তাই এখানে দেখতেও খুব ভালো লাগছে। এই বর্ষাকাল বলে এমন ভাবে এই পিচ্ছিল হয়ে গেছে, বৃষ্টি 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তাই না হলে হয়তো দেখতে আরো ভালো লাগতো শুকনোর সময় হলে। তো তবুও খুব ভালো লাগছে, খারাপ লাগছে না। আর বাইরে খুব রোদ, তাই এরকম ভাবে ক্যামেরা এত ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে বাইরেটায় খুব রোদ্দুর হয়েছে। আর গাছপালা এখানে পুরো ভর্তি, তো তাই খুব, মানে এখানে ছোঁয়া আছে। এখানে দিনে দেখুন সুন্দরভাবে সোলার টোলারও লাগানো আছে। তারপরে এখানে বসার জন্য জায়গা রেখেছে পার্কের মতো, যেহেতু তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কারণ হচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে কেরালাতে। এই যে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পুরো এখান থেকে। ওখান থেকে বাঁধ করা আছে কিছুটা জায়গা পর্যন্ত, পাথর, ছোট ছোট পাথর দিয়ে, যেরকম ওই কন্যাকুমারীতে যেরকম জায়গাটা আছে না, পুরো ওই রকম। তো ওখানে যেহেতু আমি কোনোদিন যাইনি, তাই এখানে এসেছি, এই ঘুরে ঘুরে দেখি কেমন লাগছে। এই দেখুন একটা গাছ, এদের প্রেম প্রেমিকাদের নাম লেখা আছে দেখুন। এই একটা আসিল বলে একটা, কে আর একটা কি নাম লেখা আছে, ঠিকমতো পড়া যাচ্ছে না, অনেকটা উঁচুতে গাছটা, আমি জুম করে দেখছি। তো আরো নিচে লেখা ছিল, ওগুলো সব বড় বড় গাছ বড় হওয়ার জন্য সব চলে গেছে। এই জন্য ছোট ছোট এই ডমরু আকারের করা আছে বসার জন্যও। তারপরে লাইট গুলো খুব সুন্দর ডিজাইনের, কত সুন্দর ভাবে গোল গোল করে করা আছে। তো যেহেতু এটা ইউনিয়ন টেরিটরি, তো আমি এখানে এসছি বেড়াতে। তা এখানে পুলিশও ঘোরাঘুরি করছে, আর এখানে পন্ডিচেরি বা পটুচেরি পুলিশ তো এখানে ঘুরছে।
আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসছো। তো আমি বললাম আমি বাইরে থেকে এসেছি, আর রুমটা অনেকটা দূরে। তা বললো আবার যে তুমি নেশা টেশা করো কিনা। আমি যেহেতু কোনো নেশা করি না, তাই আমি বললাম যে আমি নেশা কি, আমি তো টোটাল মানে নন ভেজই খাই না, আমি টোটাল ভেজিটেরিয়ান। তো তাই বললো আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কোনো অসুবিধা নাই। কারণ এখানে কেরালায় এখন খুব নেশা জাতীয় জিনিস ধরা মানে হচ্ছে, ধরপাকড় করছে। অপারেশন তুফান বলে একটা টিম চালু করে। সেই জন্য পুলিশ এসে আমাকে বললো তুমি নেশা করো নাকি, আমি বললাম না আমি কোনো নেশা করি না, আমি পান বিড়ি সিগারেট কোনো কিছু খাই না। তো সেই বলে বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কি করো। তো আমি এই জন্য চলে গেলাম। তো আমি যেন দেখছি এই জায়গাগুলো খুব, পুলিশের ছবি তুললাম না, কোথায় কি বলবো সেই জন্য ছবিগুলো তুললাম না। এখানটা একটা খুব সুন্দর জায়গা দিয়ে, ওই দেখো ওইখানে ওই যে ছেলে মেয়েরা বসে আছে এরকম করে, ছোট ছোট মানে টুঙ্গি মতো করা আছে ঘর, ছাউনি করা, ওখানে বসে আছে। মানে যেখানে সেখানে বসে আছে এরকম ভাবে ছেলে মেয়েরা, প্রেমিক প্রেমিকারা কলেজ থেকে বা কোথা থেকে এসছে মোটামুটি ঘুরতে। আর এখান থেকে এই দেখুন, এটা উপরের জায়গাটা যেটা নিচে দেখিয়েছিলাম আগে, এটা সেটা না, এটা হচ্ছে উপরে। তো এখানে এইভাবে গাছগুলোকেও ভালোভাবে গোল করে বেডিং মতো করা, ভালো জায়গা মোটামুটি, ভালো লাগছে দেখতে। আর গাছগুলো অনেক পুরনো, মোটা মোটা। তো কতগুলো গাছের আমি তো নামই জানি না। এই দেখুন এই গুলো খুব সুন্দর লাগছে দেখতে। একেবারে সমুদ্রের ধারে, কেরালায় অবস্থিত, মাহি বলে জায়গার নাম। মাহি বাংলাতে আমরা বলছি, বাঙালি বলে মাহি বলছি, কিন্তু ইংরেজিতে লেখা আছে MAHE বলে, মাহে বলে লেখা আছে। তো আমি ওই দিক থেকে উঠেছিলাম, তো এটা আর একটা দিকে যাওয়ার জন্য রাস্তা আছে নিচে যাওয়ার জন্য। তো প্রায় পার্কটা শেষ কভার করে ফেলেছি, আর অল্প একটু কিছু বাকি আছে। এখান থেকে এই যে যাচ্ছি রাস্তাটা, তারপর বর্ষাকালের জন্য পুরো গাছপালায় আগাছায় ভর্তি হয়ে গেছে, ওই যে লাইটের গুলো। তারপর এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে ওখানে ডান দিকে, লোকের ঘরও কিছু আছে এই যে এই যে কাছে। তারপরে এই একটা গাছ পড়ে আছে কবে থেকে, তা কাটাকুটিও করেনি, অনেকদিন শুকিয়ে গেছে গাছটা। তো এই সিঁড়িটা দিয়ে নিচে নামছি আবার, এখান থেকে আবার বেরিয়ে যাব। চলুন এখান থেকে বেরিয়ে যাই, পর নিচে চলে যাব। গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। এই এই হচ্ছে ওখান থেকে উপরে উঠেছি, তো এটা আর অপর সাইড, এটা হচ্ছে এটাও নিচে। এই পাশে এই বিল্ডিং ফিল্ডিং গুলো করা আছে এটা হচ্ছে এর বিল্ডিংটা, আপনার ওই পার্কের যারা দেখভাল করে তাদের, গভর্নমেন্টের অফিস আর কি। যেহেতু এটা গভর্নমেন্টের জায়গা, মানে ইউনিয়ন টেরিটরি, সরকারের জায়গা, তাই সরকারের অফিস মতো করা আছে এখানে। লোকজনও কিছু আছে, বাকি টিকিট কাউন্টার যারা টিকিট টিকিট এখানে করে। তো এখন একটু লোক কম, কারণ বর্ষাকাল। তো পরপর আমি যত বেলা হচ্ছে দেখছি কিছু কিছু লোক আসছে বেড়াতে। তো এখান থেকে আমি নেমে যাব আবার। আমি কিছু সময় ভিডিও পজ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে আমার ওই আরেকজন ছেলে মেয়ে এখানে দেখেছি বসে আছে, তাই জন্য আমি আবার কিছু সময় পজ করে আবার ধীরে ধীরে যাচ্ছি। এই যে আবার কিছুটা পজ করে আবার আমি বেরিয়ে চলে এসেছি প্রায়, কারণ আর কিছুটা দেখালাম না, কারণ আমার সামনে সামনে ওই ছেলে মেয়েগুলো চলছিল, তখন আবার খারাপ হবে। তাই এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, এখানে সমুদ্র মহান এটা। আর এই হচ্ছে টিকিট ঘর। আর এই উপরে গিয়েছিলাম আমি বেড়াতে, এখান থেকে আমি টিকিট নিয়ে ওই উপরে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমি আরেকবার টিকিট ওয়ালাকে বললাম যে আর কিছু করতে হবে নাকি, বলে না না চলে যাবে। তো এই দেখুন ওই যে মোহানি মতো ওই যে ওটা, ওখান থেকে এর পিছনের দিকে সমুদ্র। তো সমুদ্রটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এই দেখুন, সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই নদীটা ওই যে বয়ে গেছে ওখান থেকে। আর এটা পুরোটা পার্ক মতো, এখানে এই যে বেঞ্চি গুলো পড়ে আছে,
বসার জন্য। তাই এতেই অনেক লোক এখানে এসে রোদ হয়েছে বলে আজকে খুব এখানে বসে যাচ্ছে। আমি একটু সময় বসেছিলাম, তারপরে আবার উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আবার। এখানে কেউ কেউ মাছও ধরছে, এখানটায় অনেকগুলো মাছ ধরছে ওই যে ছিপে করে। আর এই যে চলে এসেছে সমুদ্রের কাছে, এই দেখুন খুব ভালো লাগছে জায়গাটা। এই কত স্পিড বোট, মাছ ধরা বোট ওগুলো এখানে আছে। খুব প্রচুর স্পিড বোট আছে। তারপরে দূরে ওই একটা বাঁধ মতো দেওয়া আছে, মানে পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে বাঁধ মতো করা আছে। এই দেখুন পাথর গুলো কত সুন্দর। তো এই পাথরের উপরে উঠলাম। আরেকজন কেউ সঙ্গে থাকলে তবু ছবি টবি তুলতাম, কিন্তু কেউ নেই। এই যে বাঙালি এখানে কেরালায় এসছে, এই যে যেগুলো লোকগুলো দেখালাম, এখানে দেখা গেলো একটু জিনিস, ওরা সব বাঙালি কিন্তু এখানে এসছে পুরো ফ্যামিলি সহ বেড়াতে। একটা বাচ্চা মেয়েও আছে। এই দেখুন মাঝে মাঝে এই পাহাড়ের টিলাগুলোর মতো দেখা যাচ্ছে। আর ওই দূরে ছোট ছোট দ্বীপ মতো, কিছু জায়গায় মূল ভূমি আছে আর কিছু জায়গায় দ্বীপ আছে। ওই যে লাইট হাউসটা এখান থেকে আছে, ওই লাইট হাউস থেকে আমি এসেছি সমুদ্রে। আর একটা লোকও এসছে এখানে বেড়াতে। ওই যে ফ্যামিলিটা, মানে এই খুব ভালো জায়গা, মোটামুটি সমুদ্র দেখাচ্ছে। আর এখান থেকে চতুর্দিকেই পুরো সুন্দর। আজকের আকাশ পরিষ্কারের জন্য খুব সুন্দর দেখাচ্ছে ভিডিও, সমুদ্র ঢেউ। তা অনেক সময় দাঁড়িয়েছিলাম কিন্তু খুব গরম, রোদ্দুরের জন্য। আমি আবার চলে যাবো কিছুটা সময় একটু গাছের দিকে। আজকের মতো শেষ করছি আমার এই ছোট্ট ভিডিও। তাহলে কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে